বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে রোজেলা চুকা ফুল। আমরা আসলে আঞ্চলিক ভাষায় চুকা ফুল হিসেবে বলি। এইটার চুকার জ্যাম, জেলি, আচার, চা এটা আমার চ্যানেলে দেয়া আছে, দেখে আসার অনুরোধ রইল। আর এখানে আজকে আমি রান্না করব পাবদা মাছ দিয়ে চুকাইয়ের ঝোল বা রোজেলা ফুলের ঝোল। এখন যে যে নামে চিনেন, আমাদের আঞ্চলিক ভাষায় এটা আমরা চুক্কা ফুল বলে থাকি। তো আমরা এটা অনেক অনেক পপুলার একটা খাবার আমাদের পরিবারের, আমরা সবাই অনেক পছন্দ করে খাই। তো পুঁটি মাছ দিয়ে খাওয়া হতো, অ্যালার্জি সমস্যার জন্য আমি মাছের চেঞ্জ এনেছি, সেটা হচ্ছে আমি আজকে করব পাবদা মাছ দিয়ে। এখানে পাবদা মাছ নিয়েছি এখানে রসুন কুচি দিয়ে দেবো, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এখানে কাঁচামরিচ ফালি। আর ফুলগুলি অনেক নরম, মাছগুলি অনেক নরম। দিয়ে দেবো ধনিয়া পাতা, এটা মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার জন্য। আর সবচেয়ে বিশেষ যে উপকরণ চুকাইয়ের ফুল, এটা কাটা এবং বাছা, এটা শুকিয়ে রাখা, সংরক্ষণ করা, এগুলি সব আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসার অনুরোধ রইল। আর এখানে আমি এক এক করে বাকি উপকরণগুলি দিয়ে দিব। এখানে আমি চুকাইয়ের ফুলগুলি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে আমি ধনিয়ার গুঁড়ো, আর উপর থেকে দিয়ে দিব সয়াবিন তেল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সয়াবিন তেল সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। খুব ভালো করে এবং খুবই আলতো হাতে মাখতে হবে, যাতে করে ফুলগুলি ভেঙে না যায়, মাছগুলি ভেঙে না যায়। আর এর জন্য অনেক ভালো করে মেখে 5-10 মিনিট রেখে তারপর রেস্টে রেখে রান্না করলে বেশি ভালো লাগে। কিন্তু আমার হাতে সময় নেই, এর জন্য আমি খুব দ্রুতই এটাকে মেখে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে পানিটাও দিয়ে দিব। আর আমি এখানে গরম পানিটা ইউজ করব। দেখেন ধোয়া উঠছে, আমি হাতটা ধুয়ে পানিটাও দিয়ে দিয়েছি। আর এই পানিটা একেবারেই গরম। ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভালো করে জাল করে নেব। যেহেতু পানিটা গরম, এটা শুধু সিদ্ধ হওয়া পর্যন্তই, নামে মাত্র সিদ্ধ। আর পাবদা মাছটা খুবই নরম হয়, আর এই ফুলগুলিও অনেক নরম, এর জন্য অল্পতেই এটা একদম দ্রুত সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ফুলের পাপড়ি, আর পাবদা মাছটা কিন্তু অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন সিদ্ধ হয়ে যাবে, জাল হয়ে যাবে। টেস্ট করে দেখে নেব, লবণের কম বেশি যদি হয়ে থাকে তাহলে লবণের কম বেশি হলে দিয়ে দিব। তো আমার কাছে এই পর্যায়ে লবণ আর দিতে হবে না। এখানে যতক্ষণ পর্যন্ত মনে হবে ঝোলটার পরিমাণটা মাখো মাখো হবে, কম বেশি হতে পারে। এখন কেউ ঝোল বেশি খেতে চাইলে বেশি, কেউ কম খেতে চাইলে কম। আমার এই পর্যায়ে আমার হয়ে গিয়েছে। তো আমার চ্যানেলে রোজেলার অনেকগুলি রেসিপি দেওয়া আছে। রোজেলার আচার দেওয়া আছে, রোজেলার চা, জ্যাম, জেলি। আর এই রোজেলা দিয়ে শুধু সিদ্ধ করে যে জ্যাম জেলিটা আমরা চিনির সাহায্যে বানাই, এতে কিন্তু অন্য কোনো আগার বা অন্য কোনো কিছু অ্যাড করতে হয় না, ধরতে একদম মিলিয়ে যাচ্ছে ফুলগুলি। এখন উপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা আগেও আমি একবার দিয়েছিলাম, এখন আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম। একদম ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম এটার সাথে। আর এখানে আমি উপর থেকে দিয়ে দিব একটা যে ম্যাগির মশলা, যেটা ওইটা, এটা দেওয়ার পর বিশ্বাস করেন মানে এত টেস্ট হয়েছিল। যারা টক টক খেতে পছন্দ করেন, যেমন আমি কিন্তু চালতা, আম, জলপাই, বড়ই এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করে খাই। এগুলো অনেক প্রাচীন একটি রান্না, এটা অনেক প্রাচীন একটি রান্না, এটা আমার নানুর কাছ থেকে শেখা আমার। তো এই পর্যায়ে আমারটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। আর আমার কিন্তু মুখে একদম পানি চলে আসছে, আমার এখন ভাত নিয়ে বসে পড়তে হবে, ভাত খেতেই হবে। তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এমন হয়েছিল তরকারির রং। ফুলের যে ঝোলটা, এটা একদম লাল লাল হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে আমি আর লেট করতে পারলাম না, এই চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। তো যতক্ষণ ভাত হইতেছিল, গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি দিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ অসম্ভব মজার ছিল খাবারটা। তো এখানে আমার ভাতও